আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে ভিডিওটি দেখবেন বা লাইভে দেখবেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দেশবাসী, আজকের একটি ২ দিন ধরে গতকালকে বিকাল থেকে নিয়ে আজ পর্যন্ত একটি ভিডিও সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন গণমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। প্রথমে ভিডিওটি ফেসবুকের মাধ্যমে ভাইরাল হয়। আপনারা যা দেখতেছেন যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা শাখা, মহিলা বিভাগ আপনার নওগাঁতে, আমি লাইভে আছি এখন, ফাংশন জানবো এখন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা যে বিভাগ শাখা, তারা নওগাঁ জেলার একটি গ্রামে একটি বাড়িতে তালিমের ব্যবস্থা করে। কোরআন তালিম, কোরআন হাদিসের আলোচনা। তো এই তালিমের ব্যবস্থা করে যে বাড়িতে, সেই বাড়িতে তারা মালিকের অনুমতি নিয়ে তালিমের ব্যবস্থা করে বাড়ির সামনে, বাড়িতে এবং বাড়ির সামনে উঠানে তারা ব্যবস্থা করে। তো এখানে একটা ছেলে, যে ছেলেটাকে দেখতেছেন, সেই ছেলে এবং তার কিছু সাঙ্গ পাঙ্গ বন্ধু বান্ধব এলাকার, তারা এসে বাধা দেয়। তো বিভিন্ন বাক বিতণ্ডা, কিছুটা হাতে, কিছুটা ধাক্কাধাক্কি, আঙ্গুল উঁচু করে, তারপর বিভিন্ন ধরনের গালিগালাজ, এগুলো আমরা শুনেছি। তো আমার কথা হলো যে আপনি কোরআন তালিম করতে দিবেন না। আপনি বলতেছেন আপনাদের চোখ দেখা যায় কেন, হাত দেখা যায় কেন, এবারে এখানে কোরআন তালিমের এখানে রাজনৈতিক আলোচনা কেন, ভোট চাওয়ার বিষয় কেন, এগুলো বলতেছেন আবুল তাবুল। কিন্তু প্রোগ্রামটি তখনও শুরু হয়নি। প্রোগ্রামটি শুরু হবে, মা বোনরা আসতেছে, আর আপনি এসে সাঙ্গ পাঙ্গ গন্ডা পান্ডা নিয়ে এসে এখানে বাধা দিয়ে দিলেন। বাধা দিয়ে প্রোগ্রামটা এখানে করতে দিলেন না। তো আসুন কিছু গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে কথা বলি। বাংলাদেশের যে ব্যক্তি এখন ভারতে আছে, পালিয়ে গেছে কিছুদিন আগে ২৪-এর বিপ্লবে, উনি কিন্তু জামাত ইসলামের বিরুদ্ধে, উনি না শুধু, ওনার দল, ওলামা লীগ সহ, এরপরে নিগরণার বিভিন্ন রাজনৈতিক দল সহ, এরপরে আল্লামা সাইদিকে যে জেলে নিয়েছিল, যে তরিকত ফাউন্ডেশনের মামলায়, ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার মামলায়, সে তরিকত ফেডারেশন সহ শত শত সংগঠন নিয়ে যে জামায়াত ইসলামের বিরুদ্ধে মিথ্যাচার করে, তাদেরকে গুম করে, খুন করে, হত্যা করে, তাদেরকে শেষ করতে পারেনি। বরং যারা, যে আওয়ামী লীগ জামায়াত ইসলামের বিরুদ্ধে লেগেছে, তারাই অস্তিত্ব হারিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আজকে আপনি বাধা দিচ্ছেন, আপনি বলতেছেন সেখানে রাজনৈতিক আলোচনা করা যাবে না, রাজনৈতিক আলোচনা, ভোট চাওয়া যাবে না, এখানে কোরআনের তালিম নাই। আসলে আপনি কোরআন হাদিস কিছুই বুঝেন না। আপনি মুসলমান কিনা এটা আমার এখন সন্দেহ লাগে। আপনার মতো যারা আছে, এই যে কুলাঙ্গার, এই কুলাঙ্গারের মতো যারা আছে, এরা মুসলমান কিনা? আরে ভাই, কোরআন তালিম কাকে বলে? কোরআনের মধ্যে সুদের বিরুদ্ধে আয়াত আছে, কোরআনের আয়াত আছে, আলোচনা আছে। তা সুদ নিয়ে যদি কেউ আলোচনা করে, সেটা তো কোরআন তালিম, কোরআনের বিষয়। কোরআনের মধ্যে পর্দা নিয়ে আলোচনা আছে, পর্দার বিধান নিয়ে, এটা যদি নিয়ে কেউ আলোচনা করে, এটা যদি নিয়ে তালিম দেয়, তা ওটা তো কোরআনের বিষয়। কোরআনের মধ্যে হজ আছে, হজের বিষয়ে যদি কেউ আলোচনা করে, তা এটাও তো কোরআনের বিষয়। কোরআনের মধ্যে ঠিক সেই ভাবে আপনার অর্থনীতি আছে, অর্থনীতি, কৃষি কাজ, ব্যবসা বাণিজ্য, তারপরে সাময়িক নীতি, যুদ্ধ নীতি, কত বিষয় কোরআনের মধ্যে আছে। কোরআনের মধ্যে তো শুধু নামাজ আর রোজা, এটার মধ্যে কোরআন সীমাবদ্ধ না। কোরআন একটি সংবিধান, এটি পরিপূর্ণ জীবন বিধান। রাষ্ট্র, সমাজ, ব্যক্তি, পরিবার, অর্থনীতি, যুদ্ধনীতি, পররাষ্ট্রনীতি, কোন নীতি কিভাবে চলবে, সকল বিষয় এই কোরআনের মধ্যে বলা আছে। এখন কোরআনের বিষয় আপনার মতো যারা এই হকার মার্কা, যারা বখাটে, যারা আসলে মানব রচিত আইনের পূজা করেন, আপনারা মনে করেন যে আসলে কোরআন মনে হয়
নামাজ রোজা এখানেই শেষ। নামাজ রোজা এটি কোরআনের গুরুত্বপূর্ণ ইসলামের খুঁটিগুলার একটি অথবা দুইটি। আর অন্যান্য যে বিষয় আছে এগুলো তো সমাজের গোটা বিষয় নিয়ে, সম্পূর্ণ বিষয় নিয়ে তো কোরআন গাইডলাইন দিয়েছে। তো সেই বিষয় নিয়ে আলোচনা করা, সেই বিষয় নিয়ে তালিম করা, সেটিও তো কোরআনের বিষয়। তো কোরআনের একটা আয়াতের আংশিক একটু মানবেন আর বাকি 30 পারা কোরআন মানবেন না, তো এটা তো হতে পারে না। এই কারণে এই নওগাঁ জেলায় মহিলাদের উপর হামলা করেছে যে কুলাঙ্গার, সেটা বিএনপির হোক অন্য দলেরই হোক, এদেরকে গ্রেফতার করতে হবে। এরা রাষ্ট্রবিরোধী। বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো স্থানে মত মত প্রকাশের স্বাধীনতা আছে, অধিকার আছে। ধর্মীয় সভা, সামাজিক সভা, রাজনৈতিক সভা, আলাপ আলোচনা, তালিম এগুলা করার অধিকার, সাংবিধানিক অধিকার তাদের। সেখানে গিয়ে বাধা দিবেন, আপনাদের কাছ থেকে অনুমতি কেন নিল না? কে আপনারা? আপনারা তো কিছুদিন আগে পালিয়েছিলেন। কে আপনারা? আপনাদের কাছ থেকে ওই করতে হবে কেন? অনুমতি নিতে হবে কেন? তো এইরকম যারা কুলাঙ্গার, যে কুলাঙ্গার গুলো আছে বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলে বাধা দিতেছে, তাফসির মাহফিলে বাধা দেয়, বিভিন্ন জায়গাতে আলাপ আলোচনায়, জুমার খুতবায় বাধা দেয়, ওয়াজের মধ্যে বাধা দেয়, মহিলা মাহফিলে মা বোনদের সাথে এইরকম বেয়াদবি করেছে, এদেরকে গ্রেফতার করতে হবে। এদেরকে গ্রেফতার করতে হবে। কমপ্লিট জীবন বিধান, পরিপূর্ণ জীবন বিধান। এখানে রাজনীতি আছে, রাজনীতির আলোচনা হতেই পারে। এখানে অর্থনীতি আছে, অর্থনীতির আলোচনা হতেই পারে। এখানে ইবাদত বন্দিকে, নামাজ রোজা হজ জাকাত এগুলো আছে, এগুলো নিয়ে আলোচনা হতেই পারে। অতএব কোরআনের যে কোনো বিষয়, কোরআন যেহেতু সমাজ, রাষ্ট্র, ব্যক্তি, পরিবার, শিক্ষা দীক্ষা সবকিছু নিয়ে কথা বলেছে, সব বিষয় নিয়ে আলোচনা হবে। এখানে বাধা দেওয়ার কোনো অধিকার নেই। আপনি বাধা দিলেন, মস্তানি করলেন, বা বোনদেরকে ধাক্কাধাক্কি করলেন, হ্যাঁ, তারপরে আঙ্গুল উঁচু করে করে গালিগালাজ করলেন, পেটাগিরি দেখাইছেন না? পেটাগিরি এই যে আপনি, আপনাদের মতো ব্যক্তিদের কারণে বিএনপি কে এক সময় বলা হতো ইসলামিক জাতীয়তাবাদী শক্তি, মানে তারা ইসলামের পক্ষের শক্তি, ধর্মের পক্ষের শক্তি। আপনাদের মতো বখাটে কুলাঙ্গার কিছু আছে, এদের কারণে এই বিএনপির অবস্থা ধীরে ধীরে জনপ্রিয়তা কমতেছে। শেষ পর্যন্ত আওয়ামী লীগের পদ বেছে নিতে হয় কিনা এটা নিয়ে এখন মানুষ চিন্তা করতেছে, আপনাদের মতো বখাটে কিছু মানুষের কারণে। আর কিছু বিষয়ে কথা বলতে চাই। যে একটা বিষয় আপনারা দেখেছেন যে না বলা কথা, আমি লাস্টে লিখেছি যে না বলা কথা। আসলে না বলা কথা কি? না বলা কথা হচ্ছে মসজিদ, অনেকে এটা নিয়েও আলোচনা হয় যে মসজিদে রাজনৈতিক আলোচনা হবে না, রাজনৈতিক আলোচনা করা যাবে না, এই আলোচনা সেই আলোচনা করা যাবে না, যিনিও সমাজে বিতর্ক আছে। প্রথমে আমাদের বাংলাদেশের মতো যে দেশগুলো আছে, এই সমস্ত দেশে ইসলামী হুকুমত, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কখনো ছিল না, পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হয়নি। না হওয়ার কারণে কিছু ভুল ধারণা আমাদের মধ্যে আছে। আর এই সমস্ত বিষয়গুলো নিয়ে বই লেখালেখি, আলাপ আলোচনা এগুলা বেশি একটা আলেম সমাজের মধ্যেও অনেকেই বেশি একটা করে না। মসজিদ গুলাতে কি করা যাবে, কি করা যাবে না, মসজিদ কোন কোন কাজের জন্য ব্যবহার করতেন আমাদের প্রিয় নবী সাহাবায়ে কিরাম, তারা কোন কোন কাজের জন্য, কোন কোন ক্ষেত্রে মসজিদ ব্যবহার করতেন। তো এই বিষয়গুলো নিয়ে বই লেখা দরকার, এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা, ব্যাপক আলাপ আলোচনা দরকার। মসজিদে নামাজ হবে, মসজিদে জমা হবে শুক্রবারে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ অংশ, সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যদি ধরেন নামাজ গুরুত্বপূর্ণ, জমা হবে গুরুত্বপূর্ণ, এগুলো নামাজের বিষয়। এর বাহিরে মসজিদে আর কি কি সাহাবায়ে কিরাম করতেন, আল্লাহ রাসূল করতেন, আমরা কি কি করতে পারি। মসজিদ ছিল তখন সমাজ রাষ্ট্র পরিচালনার একটি কেন্দ্র। এই মসজিদের মেম্বরে বসে, এখানে বসে সমাজকে পরিচালনা করতেন, সমাজকে নেতৃত্ব দিতেন আল্লাহ রাসূল, পরবর্তী সময় 4 খলিফা সাহাবায়ে কিরাম। তারা মসজিদ ছিল রাষ্ট্রের একটি, রাষ্ট্র পরিচালনার একটি কেন্দ্র। তো এই মসজিদের মেম্বরে বসে আলাপ আলোচনা, প্রশিক্ষণ, সকল বিষয়, যত যে বিষয়গুলো নিয়ে
দিক নির্দেশনা দেওয়া দরকার, আলাপ আলোচনা দেওয়া দরকার, সেগুলো তো ইমাম সাহেব খুতবার মাধ্যমে দিবেন রাষ্ট্র কর্তৃক, যা নির্ধারিত হবে তা। তো এখানে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলা দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশের কোনো মসজিদে এগুলা নিয়ে আলোচনা নাই, যে মসজিদে কি কি করা যাবে কি কি করা যাবে না। শুধু নামাজের জন্য মসজিদে যাবে, এরপরে মসজিদ তালা বন্ধ, সব ক্লোজ। এটা তো আসলে বিষয় না। মসজিদে নামাজ একটি গুরুত্বপূর্ণ বিষয়। এর পরবর্তী সময় রাষ্ট্রের অর্থনৈতিক ক্ষেত্রে এখান থেকে বাইতুল মাল পরিচালিত হবে, সাহায্য সহযোগিতা যাবে, বাইতুল মাল সংরক্ষণ হবে, খাদ্য সংরক্ষণ করার জন্য আলাদা ব্যবস্থা থাকবে, অর্থনৈতিক একটা কেন্দ্র হবে। এখান থেকে মানুষকে সাহায্য সহযোগিতা করার জন্য যা সংরক্ষণ বিতরণ করা দরকার, প্রসেসিং দরকার, তা থাকবে মসজিদে, মসজিদ কেন্দ্রিক। এবং এই মসজিদে এরপরে এই মসজিদে আপনার শিক্ষা দীক্ষা থাকবে। আল্লাহ রাসূলের সময়, সাহাবায়ে কিরামদের সময় মসজিদ ছিল শিক্ষার কেন্দ্র। এখান থেকে শিক্ষা দীক্ষা লাভ করতেন। এটা একটা মাদ্রাসা ধরতে গেলে, নামাজের পরে পরবর্তী সময় এটা একটা মাদ্রাসা, এটা একটা ইউনিভার্সিটি, এটা একটা স্কুল, এটা একটা কলেজ, এটা একটা পাঠাগার। এখানে মসজিদের থেকে বিভিন্ন পাঠাগার সিস্টেম থাকবে, লেখাপড়ার সিস্টেম থাকবে, মানুষ লেখাপড়া করবে, জ্ঞান অর্জন করবে, শিখবে। এখান থেকে সেবা, সামাজিক সেবা, বিভিন্ন মানুষের সেবা, শিক্ষা, চিকিৎসা, অর্থনৈতিক পরিচালনা, এগুলো মসজিদ কেন্দ্রিক হওয়ার কথা। অতএব এগুলো তো সবগুলোই রাজনৈতিক বিষয়। সমাজ, শিক্ষা দীক্ষা, পরিবার, রাষ্ট্র, তারপরে অর্থনৈতিক বিভিন্ন বন্টন, বাইতুল মাল, এগুলো তো সব রাষ্ট্রীয় বিষয়। এগুলো তো সবকিছু রাষ্ট্রের লোকে জড়িত। তাহলে প্রতিটা জায়গায় মসজিদে কি কি করা যাবে, কি কি করা যাবে না, রাষ্ট্র পরিচালনার জন্যই তো মসজিদের মিম্বরে বসেই তো রাষ্ট্র পরিচালিত হবে, সমাজ পরিচালিত হবে। এই মহল্লার, এই সমাজের নেতৃত্ব দেওয়া হবে মসজিদের মিম্বরে বসে, মসজিদ থেকে। অতএব বলা হচ্ছে মসজিদে রাজনীতি করা যাবে না, রাজনীতির আলোচনা করা যাবে না। যেই রাজনীতিকে আপনারা রাজনীতি মনে করেন, যারা বলতেছে মসজিদে রাজনীতি করা যাবে না, তারা রাজনীতি মনে করে কোন জিনিসটাকে? তারা রাজনীতি মনে করে হিংসা, গীবত, পরনিন্দা, এক নেতা আর এক নেতার বিরুদ্ধে মাইকে উঠে মিথ্যা বলবেন, চরিত্র হনন করবেন, মিথ্যা অপবাদ দিবেন, ঘায়েল করার চেষ্টা করবেন। এইভাবে মিথ্যা রটনা, মিথ্যা বক্তব্য দিয়ে এক নেতা আর এক নেতার চরিত্র হনন করবে, এক দলের বিরুদ্ধে আরেক দল গালিগালাজ করবে, এইরকম হুমকি দুমকি দিবে, ক্যাটারি দেখাবে, জুলুম করার মতো মানে হুমকি দিবে, হত্যা করার হুমকি দিবে। এই সমস্ত বিষয়গুলা তো রাজনীতি না, এগুলো হইলো সম্পূর্ণ হইলো সন্ত্রাসী কার্যক্রম। এগুলো তো হারাম। এগুলা মসজিদেও হারাম, মসজিদের বাইরেও হারাম, কাবাঘরের ভিতরেও হারাম, মঙ্গল গ্রহে গেলেও হারাম। যেগুলা মন্দ, নিন্দনীয়, খারাপ কাজ, মিথ্যা, সুগুলকরি, গীবত, জুলুম, এগুলা মসজিদেও হারাম, বাহিরেও হারাম। তাহলে শুধু মসজিদে নিষিদ্ধ হবে কেন? সমাজের সব জায়গাতে এগুলো নিষিদ্ধ হবে। যেটা মসজিদে চলে না সেটা সমাজের বাহিরেও তো চলে না। আর যেটা রাজনীতি, সেটা হলো কোরআনের নীতি, উত্তম নীতি, উত্তম আদর্শ, উত্তম চরিত্র, মানুষের সেবা করার দৃষ্টিভঙ্গি, সুন্দর মানুষকে নসিহত করা, সুন্দর উপদেশ দেওয়া, এগুলো তো ইসলামের কাজ, এগুলোই তো প্রকৃত রাজনীতি। আর এটা তো মসজিদেও করা যাবে, মসজিদের বাহিরেও করা যাবে, মঙ্গল গ্রহ করা যাবে, জঙ্গলেও করা যাবে, যেখানে যান সব জায়গায়। ভালো তো ভালোই, মন্দ যেটা এটা সবখানেই মন্দ। কাবা ঘরে গেলেও মন্দ, মসজিদে গেলেও মন্দ, এগারো জঙ্গলে গেলেও সেটা মন্দ। এটা তো ভালো হতে পারে না। মন্দ সবখানেই মন্দ, ভালো সবখানেই ভালো। এই সমস্ত বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা দরকার, বিস্তারিত বই লেখা দরকার, লেকচার দেওয়া দরকার উলামায়ে কিরামকে মিম্বর থেকে। মসজিদে কি কি করা যাবে, কি কি করা যাবে না, সাহাবায়ে কিরাম, আল্লাহর রাসূল, আমাদের 4 খলিফা এখানে মসজিদের মিম্বর থেকে কি কি করতেন আর কি কি করতেন না। তাহলে এই বিষয়গুলা ক্লিয়ার হবে মানুষের সামনে। আর এই যে কুলাঙ্গার যারা আছে, যারা আল্লাহ রাসূলের আদর্শ, কোরআনের নীতি বাস্তবায়নের চিন্তা বাদ দিয়ে, কোরআনের সংবিধান বাস্তবায়নের কথা বাদ দিয়ে নিজেদের নেতাদের তৈরি কুফরি মতবাদ, কুফরি নিয়ম নীতি সমাজে চালু করতে চাই, সমাজটাকে চোর এবং ডাকাতের একটা কারখানা বানাতে চাই। এরা তো আদিকাল থেকে কিয়ামত পর্যন্ত এরা থাকবেই কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, এরা সবসময় থাকবে।
আবু জাহেল, আবুল আহাব, আল্লাহ রাসূল কোরআনের বাণী নিয়ে আসছেন, ওহী নিয়ে আসছেন, সাহাবায়ে কেরাম ওহীর দাওয়াত দিয়েছেন, সমাজ পরিবর্তন করে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছেন, মদিনায় মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, মদিনার সনদের মাধ্যমে পৃথিবীর প্রথম লিখিত সংবিধান রচনা করেছেন। সেই সংবিধানের অধীনে মদিনা পরিচালিত হয়েছে। পরে পুরো আরব সমাজ অর্ধ পৃথিবী শাসন করেছেন ওমর রাদিয়াল্লাহু আনহু এবং আমাদের বিভিন্ন খলিফাগণ। আব্বাসীয় শাসন থেকে শুরু করে শত শত বছর, হাজার হাজার বছর এই সংবিধান দিয়ে রাষ্ট্র চলেছে, এখনো বিভিন্ন দেশে চলে। তো ইসলামই তো একটা রাজনৈতিক জীবন ব্যবস্থা, পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এখানে ইবাদত বন্দিগি যেমন আছে এবং সমাজ পরিচালনার নীতিও তেমন আছে, যুদ্ধের নীতিও তেমন আছে। অতএব যারা ইসলামী আদর্শকে বাদ দিয়ে নেতাদের আদর্শ, নেতাদের নীতি বাস্তবায়ন করতে চান, এই আদর্শ লালন করেন, এরা তো মুসলমানই হওয়ার কথা না। কারণ আল্লাহ রাসূলের ইসলামের নীতি, আল্লাহ রাসূলের আদর্শ বাস্তবায়ন করার জন্য, কোরআনের আদর্শ সমাজ বাস্তবায়ন করার জন্য সাহাবায়ে কিরাম, আল্লাহ রাসূল চেষ্টা করেছেন। আর উল্টা দিকে আবু জাহেল, আবু লাহাব, আবু সুফিয়ান তারা চেষ্টা করেছে তাদের নীতি বাস্তবায়ন করার জন্য। অতএব এখানেই ক্লিয়ার, যারা কোরআনের পক্ষে, কোরআনে কি বিশ্বাস করেছে, কোরআনের আইন, সমাজ সবকিছু বাস্তবায়ন করার চেষ্টা করেছে, এরা ছিল সাহাবায়ে কিরাম, এরা ছিল মুসলিম, এরা ছিল মুমিন। আর যারা বিপরীতে চেষ্টা করেছে, আবু জাহেল, আবু লাহাব, তাদের আদর্শ, তাদের জাতীয়তাবাদ, তাদের আদর্শ, তাদের ধর্মনিরপেক্ষ মতবাদ, ধর্মবিরোধী নিজস্ব চিন্তা চেতনা, নিয়ম কানুন, আদর্শ, চরিত্র বাস্তবায়ন করার চেষ্টা করেছে, তারা ছিল আবু জাহেল, আবু লাহাব। তো আজকেও যারা বাধা দিচ্ছেন তারা তো মুসলমানই না, মুসলমান হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আপনি কোরআনের আদর্শ বিশ্বাস করেন না, কোরআনের নীতি বিশ্বাস করেন না, আপনি আল্লাহ রাসূলের ইসলামী রাষ্ট্র ব্যবস্থা বিশ্বাস করেন না, এগুলা কায়েম করার চেষ্টা করেন না, এগুলা বাদ দিয়ে নেতার আদর্শ বাস্তবায়ন করার চেষ্টা করেন, আপনি আবার মুসলমান হন কোন ভাবে, কিভাবে? এই সমস্ত যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নেবে, আলেম সমাজ তারা যাতে এই ধরনের ছেলে পেলে মারা গেলে জানা দেয়, যাতে জানা দেয় কোনো জায়গাতে, এটা তো মুসলমানই না, এরা মুশরিক সরাসরি। এদের যাতে জানা হয় এইরকম ব্যবস্থা করতে হবে, এরকম কঠোর হতে হবে, জানাজা ছাড়া যাতে তাদেরকে মাটি দেওয়া হয়। তাহলে দেখা যাবে যে ইসলামের বিরুদ্ধে এইরকম ভণ্ডামি করার, আর মা বোনদের উপরে হাত তোলার, মা বোনদেরকে হুমকি দেওয়ার, মা বোনদেরকে গালিগালাজ করার, আর এই কোরআনের বিরুদ্ধে, কোরআনের তালিমের বিরুদ্ধে এরকম দুঃসাহস দেখানোর মানে কেউ কল্পনাও করবে না।